আমরা রায়ের দিন নির্ধারণ না, আজকে আমরা রায় ঘোষণা হোক এবং তার সর্বোচ্চ শাস্তিমৃত্যু প্রদান করা হোক বড় আশা ভরসা নিয়ে আমি শহীদ পরিবারের সন্তান, আমি নিজের জুলাই যোদ্ধা, আমি ডিউ খুদা শহীদ মেজর বজলুল হুদার ছোট ভাই, আমি জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ছোট ভাই। আমার ভাইকে খুনি জেলখানায় ঢুকে নিজ হাতে হত্যা করেছিল। আমার সে কষ্ট, সেই দুঃখ আমাদের জানা ততক্ষণ পর্যন্ত মিটবে না যতক্ষণ পর্যন্ত এই খুনি পিশাচ শেখ হাসিনার দণ্ড কার্যকর করা না হবে এবং তার এমনভাবে কার্যকর করতে হবে যেটা পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে থাকে। হাইকোর্ট থেকে আপনাদের সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন হাইকোর্টের বাহিরের গেটে কঠোর নিরাপত্তা দিচ্ছেন, বিজেপি মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তা দিচ্ছেন। আপনারা জানেন যে হাসিনা দেখার জন্য অপেক্ষা পুরো জাতি। মানববিরোধী গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনার মামলা রায়ের দিনক্ষণ ঠিক হয়েছে আজ। আপনারা দেখানোর চেষ্টা করবো যে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে এবং কামান নিয়ে তারা দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন 12টা নাগাদে রায় নির্ধারণের তারিখ ঘোষণা করার কথা রয়েছে। দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি, দুপুর 12টার দিকে তারিখ ঘোষণার কথা শুনতে পেয়েছি। এখন তুমি আমরা বিস্তারিত জানতে পাইনি, আমরা সর্বশেষ খবর জানানোর জন্য চেষ্টা করব। এখন আপনাদের আবার একটু বাহিরে পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। জানিয়ে রাখি যে মানবতা বিরোধী ও গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনার মামলা রায়ে দিনক্ষণ ঠিক হয়েছে আজ। 13 নম্বর রায়ের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাজার হাজার স্বজন হারা শহীদ পরিবার, পুরো জাতি গুম খুনের নির্দেশদাতা গণহত্যার হাসিনার ফাঁসির রায় দেখার অপেক্ষা রয়েছেন। শুধু 24শে গণহত্যা নয়, বিগত হাসিনা যুগের সকল কার্যক্রম দৃষ্টান্ত দেখতে চায় দেশের মানুষ। আবার একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে একটি বিক্ষোভ মিছিল দেখতে পাচ্ছি হাইকোর্টের বাহিরে, দেখানোর চেষ্টা করব। জনজট বিপ্লবী মঞ্চ ইতিমধ্যে এসেছেন এবং আপনাদের বাহিরে যে সাধারণ জীবনযাপন আমরা লক্ষ্য করতে পারছি, সাধারণভাবে গাড়ি চলাচল হচ্ছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে হাইকোর্টে সাধারণ গাড়ি চলাচল হচ্ছে। কোনো ধরনের নাশকতার কোনো ঘটনা এই মুহূর্তে আমরা শুনতে পাইনি দর্শক। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব, কিন্তু আমরা যানবাহী বাস যেগুলো রয়েছে সেগুলো একটু কম দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে, কিন্তু সাধারণ প্রাইভেট কার, রিক্সা এবং বাইক আমরা দেখতে পেয়েছি, কিন্তু বাসটা আমরা কম দেখতে পেয়েছি। কারণ আপনারা জানেন যে বেশিরভাগই কয়েকটি বাস অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই জন্য বাস বেশিটা রাস্তায় আমরা চোখে পড়ে না। কিন্তু আমরা যারা নগরবাসী রয়েছে, সাধারণ জীবনযাপন করছে, আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে আমরা একটু এই যে জনজট বিপ্লবী মঞ্চ যে দেখতে পাচ্ছেন স্লোগান দিচ্ছেন এবং আপনাদের আবারও দেখানোর চেষ্টা করবো যে বিজেপি মোতায়েন করা হয়েছে হাইকোর্টের বাইরে। আপনাদের ফিরে আবার দেখানোর চেষ্টা করবো। একটু আমরা কথা বলতে যাচ্ছিলাম, কথা বলতে যাচ্ছি দর্শক, আপনারা দেখানোর চেষ্টা করব হাইকোর্টের বাইরে বর্তমান অবস্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কোনো ধরনের নাশকতার জন্য সৃষ্টি না হয় সেই জন্য আগের থেকে প্রস্তুত নিয়ে রেখেছে বিজেপি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। অপেক্ষা রয়েছেন যে রায়, সেই বিষয়ে একটু বলবেন। মঞ্চের একটাই দাবি করেছেন জুলাই যুদ্ধ, একটি অপেক্ষায় আছেন
শেখ হাসিনার ফাঁসির রায়। ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা বিক্ষোভ মিছিল করে যাচ্ছেন এবং স্লোগান দিয়ে যাচ্ছেন এই হাইকোর্টের বাহিরে।